কিয়ামতের অনেকগুলি নিদর্শন আছে, অনেকগুলি আলামত আছে। তার মধ্যে থেকে এটাও আছে যে দিন দিন ফিতনা বাড়তেই থাকবে, দিন দিন খুন খারাপি বাড়তেই থাকবে, দিন দিন মানুষ একে অপরের প্রতি মায়া দয়া দিন দিন কমে যাবে। এই কথাগুলো বাস্তব না অবাস্তব? এখন কি দিন দিন মায়া মোহাব্বত বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন। খুন খারাপি বাড়তেছে না কমতেছে? এখন প্রায় এক জায়গাতে না এক জায়গাতে খুন, হয়তো ছেলে বাবারে খুন করে, বাবা ছেলেরে খুন করে, স্বামী স্ত্রীর খুন করে। এই যে 2 দিন আগেও তো আমাদের মাইজদি, হ্যাঁ মাইজদি স্ত্রীরে খুন করছে, স্বামী খুন করে সে নিজে আত্মহত্যা করে ফেলছে। ওই একই এলাকায় আরো কয়েক মাস আগে মা আর মেয়েকে ওখানে খুন করা হয়েছে। জায়গায় 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 এভাবে এগুলা বাড়তেছে। এটার মূলত উদ্দেশ্য হলো যে কিয়ামত অতি সন্নিকটে, আর কিয়ামতের আগে এই সমস্ত ফিতনা দিন দিন বাড়তে থাকবে। মায়া দয়া, মানুষ আগের মতো একে অপরকে মায়া দয়া করে না। যদি কারো প্রতি কারো মায়া দয়া থাকতো তাহলে এই সমস্ত এত জঘন্যতম অন্যায় কেউ করার সাহসও পাত না। কি বলেন, কথাটি কি ঠিক না? আরো জন বলেন ঠিক কি ঠিক না? নবীজি বলছেন এমন একটি জমানা আসবে, এমন একটি জমানা আসবে যে জমানায় মানুষ ইমানের উপরে টিকে থাকাটা এত কষ্টকর হবে, যেরকম একটা জ্বলন্ত আগুনের কয়লাকে হাতের তালুর উপরে রাখতে যত কষ্ট, তার থেকেও আরো বেশি কষ্টকর হবে। কি বলেন, কথাটি কি ঠিক না? আমাদেরও প্রায় এমন অবস্থা আমাদের মাঝে পৌঁছে যাচ্ছে। খুন খারাপি, হানাহানি, মারামারি, বেহায়াপনা, হ্যাঁ উলঙ্গপনা দিন দিন, তারপরে ধোকাবাজি, সিটারি, এগুলা দিন দিন বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? এমন এক পরিস্থিতিতে এই ফিতনা ফাসাদের জমানায়ও, হ্যাঁ ফিতনা ফাসাদের জমানায়ও আমরা যে এখন এখানে বসে কোরআন হাদিসের কথা শুনতেছি, শোনার জন্য মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যে আমাদেরকে এখানে আসার আর বসার জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? খুশি। কয়েকজন খুশি আর আল্লাহরা এত বেশি খুশি না, এ কারণে ওনারা খুশির আওয়াজটা উচ্চস্বরে বলতে পারে নাই। কি বলেন, আল্লাহ যে আমাকে আপনাদেরকে এখানে কোরআন ও হাদিসের কথা শোনা এবং বলার জন্য সুযোগ করে দিয়েছেন, কি বলেন, এই জন্য আমরা খুশি না নারাজ? আরো জোরে বলেন, খুশি। আমার আপনার মতো শত হাজারো মানুষ এখনো রাস্তাঘাটে, হাটে, বাজারে ইত্যাদিতে অযথা অন্যায়ভাবে সময় নষ্ট করতেছে, আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? অত্র এলাকায় অযথা সময় নষ্ট করতেছে, আছে কি নাই? কিন্তু তারাও তো আমাদের মতো সুস্থ মানুষ ছিল, তারাও আমাদের মতো সুস্থ, আমরাও তাদের মতো সুস্থ, কিন্তু আমরা আসছি, তারা আসতে পারে নাই। আমরা মনে করতে হবে আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে কবুল করে এই আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের ভিতরে এখানে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে চায় তাকে দ্বীনের বুঝ দান করে, যাকে চায় তাকে কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করার মতো সেরকম যোগ্যতা দিয়ে দেন। ও মুসলমান ভাইরা আমার, নবীজি বলেছেন আল্লাহ পাক যার মঙ্গল কামনা করে তাকে দ্বীনে কাজ করার মতো সেরকম সুযোগের ব্যবস্থা করে দেয়। আমার আপনার মতো শত হাজারো মানুষ এখনো রাস্তাঘাটে অযথা অন্যায়ভাবে সময় নষ্ট করতেছে, কিন্তু হতভাগারা আসতে পারে নাই। আমরা যারা এসেছি আমরা মনে করতে হবে আমরা আসি নাই, দয়াল মাওলা আমাদেরকে কবুল করে এখানে আসার আর বসার জন্য সুযোগ করে দিয়েছে। কি বলেন, কথাটি কি ঠিক না? হ্যাঁ, যারা আসতে পারে নাই, এটা কিসের কারণে আসতে পারে নাই? বলবে আমাদের ব্যস্ততা। ব্যস্ততা তো আমাদেরও ছিল। কি বলেন, এখানে এমন কেউ আছে কিনা যে ব্যস্ততা নাই? অবশ্যই কোনো ব্যস্ততা নাই। তো এখন ঘুমের সময়, মানুষ এখন ঘুমাইতো। কি বলেন, আর কোনো ব্যস্ততা থাকার না থাক, অন্তত মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের ব্যস্ততা তো আছে। কি বলেন, কথাটি কি ঠিক না? আর এটার কারণে যে আমাদের, হ্যাঁ, জগৎটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কি বলেন, কথাটি কি ঠিক না? আরো বলবেন ঠিক কি ঠিক না? এই কারণে মুহতারাম হাজিরিন, এটার থেকে আমরা একটু সতর্ক হতে হবে। মোবাইল থেকে আমরা সতর্ক হতে হবে। আজকাল ছোট ছোট বাচ্চা
ফোর ফাইভে পড়ে, মোবাইল দেওয়া ছাড়া এরা পড়ালেখা ঠিক মতো করে না। ভাত খাইতে হলেও মোবাইল লাগে, পড়ালেখা করাইতে হলেও মোবাইল লাগে, ও যতগুলো করতে হয় সবগুলো মোবাইল ছাড়া কিছু করে না। তো তাকে তো আপনি মোবাইল দিয়ে নষ্ট করেছে। এখন সে মোবাইলের পিছনে এমন মগ্ন হয়ে গেছে, এই মোবাইলের কারণে তার জীবন শেষ, মোবাইলের কারণে যৌবন শেষ, মোবাইলের কারণে পড়ালেখা শেষ। কি বলেন, কথাটি কি ঠিক না? এই মোবাইলে হয়তো ছুরির নিচে, আর নহলে কি দান নিচে, আর নহলে দামান নিচে পর্যন্ত পৌঁছাই দেয়। কি বলেন, কথাটি কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। তো ব্যস্ততা আমাদের ছিল, কিন্তু তারপরেও আমরা আসছি। আমরা কেন আসছি? আল্লাহ রসুল যেহেতু বলেছেন, আল্লাহ পাক যার মঙ্গল কামনা করে তাকে দিনের কাজ করার মতো সুযোগ করে দেয়। এখন তারা সুযোগ পায় না দিনের কথা শোনার জন্য, বলার জন্য। আমরা সুযোগ পেয়েছি, এখন বুঝতে হবে আমাদের আল্লাহ কি মঙ্গল কামনা করছে। আল্লাহ রসুল বলেছেন, যারা দিনের কাজে অংশগ্রহণ করবে সুন্দর করে মনোযোগ দিয়া, আমলের নিয়তে, দিলের কানে অন্যকে পৌঁছানোর নিয়তে সুন্দর করে শ্রবণ করবে, যে জায়গায় বসে শ্রবণ করবে ওই জায়গার দাম মাওলার কাছে কত বেশি। মাজালিসুল ইলমি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইলমের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, যেখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, যেখানে দিন ধর্মের আলোচনা করা হয়, যেখানে আখিরাতের কথা আলোচনা করা হয়, আর যে জায়গায় বসে লোকজন ওই কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, এই জায়গার দাম আমার আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকেও আরো বেশি উত্তম। তাহলে আমরা যে বসে আছি এই জায়গা, গতকালও এই জায়গার দাম এত ছিল না, আবার মাহফিল শেষ, এর জায়গার মূল্য আর থাকবে না। এখন এই জায়গার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকেও আরো বেশি উত্তম এই জায়গার দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উত্তম জায়গা কেন হয়েছে? কোরআন আর হাদিসের কথা আলোচনা হচ্ছে, আমরা কষ্ট করে বসে আছি, বসে শুনতেছি, এই কারণে এটার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? তো উত্তম জায়গা আমরা আসছি, তাহলে আমরাও তো উত্তম হয়ে গেছি। কি বলেন, আমরা দামি হয়েছি না? আরো জোরে বলেন। শুধু তাই নয় রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য আরো সুসংবাদ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে রহমত অবতীর্ণ করতে থাকবে, আর রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, যখন এখানে মুনাজাত হবে, দোয়া সবার দোয়া হয়ে যাবে, এই মাহফিল সমাপ্তি ঘোষণা হয়ে যাবে, আমরা যখন এখান থেকে আল্লাহু আকবার গন্তব্যস্থলে বিদায় নেওয়ার জন্য যখন এখান থেকে উঠব, ফেরেশতারা জায়গা জায়গা দাঁড়াইয়া আমাকে আপনাকে সুসংবাদ দিয়ে যাবে। কি সুসংবাদ বলবে? যে ও আল্লাহর ননায়া বান্দারা, শোনো, দীর্ঘক্ষণ সময় আরামের ঘুমকে হারাম করে এখানে তোমার কোনো স্বার্থ ছিল না। আমরা যে এখানে এসেছি আমাদের কোনো স্বার্থ আসেনি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমরা যারা আপনারা এখানে আসছেন, কি বলেন, আপনাদের কোনো স্বার্থ আসেনি না। কিন্তু এটা যদি দুনিয়ার কোনো বৈঠক হতো, রাজনৈতিক কোনো বৈঠক হতো, মিছিল হতো, হ্যাঁ মিটিং হতো, তাহলে অন্তত সবার একটা স্বার্থ থাকতো। কি? সবার একটা আসার সময় উদ্দেশ্য যে আজকে হ্যাঁ এমপি সাহেব, মন্ত্রী সাহেবের লোকজন দাওয়াত দিয়ে গেছে, মেম্বার সাহেবের লোকজন দাওয়াত দিয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের লোকজন দাওয়াত দিয়ে গেছে, অমুকখানে যাইতে হবে, অনেকদিন পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে পারি না, হ্যাঁ অন্তত গেলে 200-100 টাকা করে যা দেয়, অন্তত বিড়ি 3টে হইলেও খাইতে পারো, পান সিগারেট খাইতে পারো, যাই ওখানে একটু সময় দিই, কিছুক্ষণ বসে অন্তত খরচ পামো, নাস্তার ব্যবস্থা হবে, তারপরে বিরিয়ানি খাওয়াবে, নানা রকম অনেক কিছু খাওয়াবে। এই কারণে আসার সময় এই নিটগুলো করে আসে। কিন্তু আমরা যারা এখানে আসছি, মাহফিল কর্তৃপক্ষরা মনে হয় না আপনাদের জন্য কোনো ব্যবস্থা করছে কিনা। কি বলেন? তারপরে আপনারা আসার সময়, যাওয়ার সময় ওনারা কেউ আপনাকে খরচ দিবে না, ওনারা কেউ আপনাকে যাওয়ার সময় পকেট খরচ দিবে না। আপনারা নিজ খরচে আসছেন, তাও শুধু আসেন নাই, বরং নিজের পকেট থেকে আবার দিয়েও গেছেন। কি বলেন? কথাটি কি ঠিক না? তাহলে কোনো স্বার্থ আমাদের এখানে নেই, বিনা স্বার্থে আমরা এখানে এসেছি, আমাদের এখানে বিন্দু পরিমাণে কোনো স্বার্থ নেই। আমরা যারা এখানে বসছি, বসাটাও রাজনৈতিক কোনো দুনিয়াবি কোনো মিটিং, দুনিয়াবি কোনো বৈঠক হলে বসার ব্যবস্থাটা ভালো করতো, কিন্তু আমরা আজকে মাটির উপরে ঠান্ডার ভিতরে কত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে ম্যাডামকে একা একা রেখে এখানে কষ্ট করে শুনতেছি হ্যাঁ কোরআন হাদিসের কথা। বোঝা যায় আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের স্বার্থ একটাই, সেটা হলো আমরা আমার মাওলা কীভাবে আমাদের উপর রাজি খুশি হয়। আমাদের স্বার্থ একটাই, আমাদের জন্য কীভাবে জান্নাতের ফয়সালা হয়। আমাদের স্বার্থ একটাই,
কিভাবে আমরা নবীজির সুপারিশ পাই, এটাই আমাদের স্বার্থ। কি বলেন, কথা ঠিক ঠিক না? আরো বলেন ঠিক কি ঠিক না? যদি এটাই আমরা স্বার্থ হয়, তাহলে আমাদের আশাটাও স্বার্থকর, যাওয়াটাও স্বার্থকর হবে, বসাটাও আমাদের স্বার্থকর হবে। আর যদি ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে থাকে, তাহলে আমাদের আশা অনর্থক, আমাদের বসাটাও অনর্থক হবে। কি বলেন, কথা ঠিক ঠিক না? তো ফেরেশতারা আমাদেরকে সংবাদ দিতে থাকবে, বলবো যে ও আল্লাহর ননায় বান্দারা, আরামের ঘুমকে হারাম করে দীর্ঘক্ষণ সময় বিনা স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালে কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে এতক্ষণ সময় দিছো, আল্লাহ পাক তোমাকে এর বিনিময়ে কি দিয়েছে? তুমি এই মাহফিলে ঢুকার সময় গুনাহ নিয়ে প্রবেশ করছো, আর যাওয়ার সময় এখন নিষ্পাপ হয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা যারা আসছি, বসছি, কষ্ট করে বসে আছি, আমরা জিতছি না ঠকছি? আরো জোরে বলেন, জিতছি। যারা আসতে পারে নাই, তারা জিতছে না ঠকছে? আর একটু জোরে বলেন, ঠকছে। কি বলেন, হায়াত তো তাদেরও শেষ হচ্ছে, আমাদেরও শেষ হচ্ছে, তাদেরও জীবন চলে যাচ্ছে, আমাদেরও জীবন চলে যাচ্ছে, তাদেরও মিনিট চলে যাচ্ছে, আমাদেরও মিনিট চলে যাচ্ছে, কিন্তু তাদের সময় আর আমাদের সময়ের ভিতরে আসমান আর জমিন থেকেও বেশি পার্থক্য। কি বলেন, কথা ঠিক ঠিক না? আরো জোরে বলেন, কথা ঠিক ঠিক না? তাদের সময়টা অকাজে যাচ্ছে, যারা আসতে পারে না, আর আমাদের সময়টা কাজে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? আর এই সময় চলে যাওয়ার পরে কি বলেন, আমাদের কাছে আর ফিরে আসবেনি? আরো জোরে বলেন, ফিরে আসবেনি? জামানা বয়গা लेराता नहीं, जमाना बहगा लेराता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं। ऐ बाद सबा हमने तुझे याद करोगी, ऐ बाद सबा हमने तुझे याद करोगी, उस वक्त यकीनन मुझे तुम याद करोगी, उस वक्त यकीनन मुझे तुम याद करोगी। और मुसलमान भाईरा आमार সময় আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে লাগাও, আমাকে কাজে যদি লাগাইতে পারো তুমি ধন্য হবা, আর কাজে না লাগাইতে পারলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। তবে আমার কাজ হলো, সময়ের কাজ হলো চলে যাওয়া, আর চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসবে না। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এই কারণে বলতে চাই, বাদে সবা हमने तुझे याद करोगी, उस वक्त यकीनन मुझे तुम याद करोगी। সকাল সন্ধ্যা আমাদেরকে বলতেছে, আমাকে যদি কাজে লাগাইতে পারো, সময় মতো আমি তোমাদেরকে দামি বানাই দিব। কি বলেন, কথা ঠিক ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার যে জীবনটা চলে যাচ্ছে, এই জীবনকে আবার ফিরে আসবিনি। যৌবন চলে যাচ্ছে, এই যৌবন আবার ফিরে আসবিনি, আরো যৌবন আসবিনি। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় থাকতে এই সময়ের কাজে লাগাবো, সময় থাকতে সময়ের কাজে লাগাবো। কি বলেন, রাজি আছি কি আছি না? আর এই সময় যে আমি অযথা অন্যায়ভাবে নষ্ট করতেছি, এটাকে আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো চোদ্দ গোষ্ঠী, আমার নেতা খেতা, যাদের পিছনে সময় নষ্ট করতেছি, এরা কি আমাকে সময় দিয়েছে? এরা কি আমাদের হায়াত দিয়েছে? এরা কি আমার জীবন বাড়াইতে পারবে? না। এই সময় আমাকে আপনাকে কে দান করেছে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছে। কি বলেন? আর হায়াত এটা বহুত বড় নেয়ামত, এটা বহুত বড় সম্পদ। আমরা অনেকে অনেক সময় কষ্ট মুসিবতের ভিতরে পড়লে, দুঃখের ভিতরে পড়লে আমরা অনেক সময় আফসোস করি, আরে এত কষ্ট তো দুনিয়ার থেকে চলে যাওয়াটাই তো আরো ভালো। না, এই সমস্ত কথাবার্তা কখনো বলা যাবে না। কারণ হলো হায়াত যে কি পরিমাণ নেয়ামত, আপনি 1 মিনিট হায়াত বেশি পাইছেন, একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারছেন। কি বলেন, কথাটা কি না? আরেকজন বলেন না, আপনি মনে করছেন, হ্যাঁ আমরা তো মনে করছি, মনে হয় আমার জন্য ওখানে যাওয়ার সাথে সাথে কোরমা ফলাও রেডি, হ্যাঁ প্লেট ভাষণ সুন্দর করে বিছাই রাখছে ফেরেশতারা, শুধু যাব আর আমাদেরকে রেডি করে দিয়ে দেওয়া। না, এত সহজ না, এত সহজ না। আমি অত দুনিয়ার সামান্য, এটা তো পরীক্ষা, দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারি না। কষ্টের কারণে আমি বলি, এর থেকে তো আমার মরণটাই আরো ভালো ছিল। কি বলেন? যদি জিজ্ঞাসা করে আসলে কি আপনি মরণ চাইছেন, কখন না বাইসিলি করি না বলছি। কি বলেন, কথা ঠিক না? ও এক বেচারা লাকড়ির বোঝা বহন করতেছে, এখন এত ভারী বেচারা, অনেক কষ্ট হইতেছে, যাইতে 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 হঠাৎ করে বলতেছে, আরে এত কষ্ট থেকে যদি মরণ হইতো আরও কতই না ভালো হতো। হঠাৎ করে আজরাইল তার সামনে উপস্থিত, সালাম দিছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে আপনি? আমি তো আজরাইল। কেন আসছেন? আপনি তো আমাকে ডাকছেন। কই, আমি আপনাকে ডাকছি, আপনি বলছেন না এই কষ্ট থেকে আপনার মরণ ভালো, তো আমি তো আপনাকে মরার জন্য, আপনার জান নেওয়ার জন্য আসছে। না না না, এটা তো বাইসিলি করে বলছি। আরে এটা কি সত্য? না না, মাপ চাই, সরি, আমাকে আরো কিছুদিন হায়াত, আমার মুহূর্তে এত দাদাই দিন না, আমার রুটে এত দাদাই দিন না, এখন অনুনির্মিত করে। কি বলেন? আমাদের এরকম ওমর মাঝে হায়াত পাওয়া, 2 মিনিট হায়াত বেশি পাওয়া মানে এটা আমার জীবনে বহু বড় সম্পদ। এই 2 মিনিটের কারণে আমার জাহান্নাম জান্নাতের ফয়সালা হবে।
2 মিনিটের কারণে হয়তো আমি জাহান্নামের আসামি ছিলাম, আরও 2টা মিনিট বেশি পেয়েছি। হ্যাঁ, আল্লাহ হয়তো আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছে, এই 2 মিনিটের কারণে তো আমি জান্নাতের ফয়সালা, আমি জান্নাতের মালিক হয়ে গেলাম। কি বলেন, কথা ঠিক না? এর জন্য হায়াত এটা বহুত বড় সম্পদ। এই হায়াতকে অযথা নষ্ট করবো না। এই হায়াত আমাকে আপনাকে কে দিয়েছে? আরো জোরে বলেন, আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছে। আল্লাহ যে আমাকে আপনাকে হায়াত দিয়েছে, এই হায়াতের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিবেনি আমাদের থেকে। সবাই বলেনি, কি বলেন, হায়াতের হিসাব আমাদের থেকে নেওয়া হবেনি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে আমার থেকে, আপনাদের থেকে, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার থেকে 5টা প্রশ্ন করা হবে। উম্মতে মুহাম্মাদের থেকে 5টা প্রশ্নের উত্তর আল্লাহ নিবে। 5টা প্রশ্ন করা হবে, ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে দিত কোনো বনি আদম 1 কদম পিছু যাইতে পারবে না, 1 কদম সামনেও যাইতে পারবে না। ও মুসলমান, সবাইকে 5টা প্রশ্নের উত্তর বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে। যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে সেই নাজাত পাবে, আর যেই উত্তর দিতে পারবে না সেই বিপদে পড়ে যাবে। তাহলে যে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের মধ্য থেকে 1 নম্বর প্রশ্ন হলো আমার আপনার হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে জিজ্ঞাসা করবে, ওরে সরম আলী, কদম আলী, আকবর আলী, আসগর আলী, জম্বর আলী, আমি আল্লাহ যে তোমাকে 60-70 বছর 100 বছর হায়াত দিয়েছি, আমার দেওয়া হায়াত কি কাজে ব্যয় করছো তাড়াতাড়ি পেশ করো, তাড়াতাড়ি হিসাব দাও। আমি আল্লাহ তো তোমাকে হায়াত রাজনীতির পিছনে নষ্ট করার জন্য দিই নাই, তোমার নেতা খেতার পিছনে নষ্ট করার জন্য দিই নাই, তারপরে গান বাজনার পিছনে নষ্ট করার জন্য দিই নাই, অযথা আড্ডা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত দিই নাই। আমি আল্লাহ হায়াত দিয়েছি কাজে লাগানোর জন্য। দেখি তাড়াতাড়ি হায়াতের হিসাব দাও, কতটুকু আমি আল্লাহর জন্য ব্যয় করছো আর কতটুকু তোমার নিজের স্বার্থের জন্য ব্যয় করছো, তাড়াতাড়ি হিসাব ব্যয় করো। ও মুসলমান, যদি কাল হাসরের ময়দানে এই হায়াতের হিসাব দিতে পারি তাহলে নাজাত পাবো, আর হায়াতের হিসাব যদি না দিতে পারি তাহলে আমি বিপদে পড়ে যাব। কি বলেন, কথা ঠিক না? এই জন্য চেষ্টা করবো আর নিয়ত করবো যে আমার জীবন যাতে করে কাজে লাগে, আমার হায়াতটা যাতে করে কাজে ব্যয় হয়। কি বলেন, কথা ঠিক না? আর যদি বলেন ঠিক না, এই জন্য সবসময় করবো, আরে আমি যে হায়াতটা যে নষ্ট করতেছি, আমি যে হায়াতটা তো আমার চলে যাচ্ছে, আমি কাজে লাগাইলেও হায়াত যাবে, কাজে না লাগাইলেও হায়াত যাবে। এখন আমরা যদি এখানে না আসি, ঘুমাইতাম, আমাদের হায়াত শেষ হয়ে যেত। টেলিভিশন দেখতাম, দরগাতে যাইতাম, মেলাতে যাইতাম, আড্ডা দিতাম, গান বাজনা করতাম, হায়াত আমাদের শেষ হয়ে যেত। কি বলেন, হায়াত বসে থাকবে না, সবাই কারোর জন্য বসে থাকবে না। হ্যাঁ, 3টা জিনিস আমাকে আপনাকে সবসময় ভাবতে হবে যে আমরা কোথায় ছিলাম, কেন, কোথায় আসছি, কেন আসছি, কোথায় যাব, কি করব, আর কি যে অবস্থা হবে। এই কয়েকটা জিনিস আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোথায় ছিলাম। 50-100 বছর আগে আমার তো কোনো অস্তিত্ব ছিল না। কোথায় আসছি, কেন আসছি, কোথায় যাব, কি করব, কি অবস্থা হবে, এগুলো আমি আপনাকে সবসময় চিন্তা করতে হবে। কি বলেন, কথা ঠিক না? আরো জোর বলেন, কথা ঠিক না? কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দেখো রে মন চিন্তা করে বসিয়া, দুনিয়ারই মোহাব্বতে পড়িয়া, দুনিয়ারই মোহাব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনে চলিয়া যাবে প্রাণ পাখি, যখনে চলিয়া যাবে প্রাণ পাখি, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো
মন চিন্তা করে বসিয়া দেখো রে মন চিন্তা করে বসিয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার চিন্তা করবেন, কেন আসলাম দুনিয়াতে, আল্লাহ পাক কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। বাধ্যতামূলক আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কোনো রাজা বাচ্চা পর্যন্ত এই দুনিয়াতে থাকতে পারে নাই, কোনো ক্ষমতাসীন এই দুনিয়াতে থাকতে পারে নাই, টাকা পয়সা লোক এই দুনিয়াতে থাকতে পারে নাই। আমি আপনি কেউ থাকতে পারবো না, হয়তো কেউ আগে যাবে কেউ পরে যাবে, কিন্তু যাওয়াটা অবশ্যই অবশ্যই সবার বাধ্যতামূলক। কি বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য সবসময় চিন্তা করব, সবসময় খেয়াল করব, কোথায় ছিলাম, আসছি কোথায়, কেন আসছি, আবার যাব কোথায়, কি করব, কি অবস্থা হবে আমার আপনার, এটা সব সময় আমি আপনি চিন্তা করব। কি বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য বলতে চেয়েছিলাম ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমাকে আপনাকে হায়াত দিয়েছে আল্লাহ, ওই হায়াতের হিসাব আল্লাহ আমার থেকে আপনাকে আপনাদের থেকে পুনখানুভাবে নিবে। আবার ওখানে আমি হায়াতটা জীবনটা অন্যায়ভাবে নষ্ট করেছি, সিনেমার পিছনে নষ্ট করেছি, মমতাজের পিছনে নষ্ট করেছি, বিভিন্ন নারীর পিছনে নষ্ট করেছি। আল্লাহকে যাইয়া যদি বলি, আল্লাহ যদি সবাই হিসাব চায়, ও রহিম আলী তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছি, কোথায় কোন সময় কী কাজে ব্যয় করছো দাদা হিসাব দাও। আমি যদি বলি সবসময় খারাপ কাজে নষ্ট করছি, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমার জীবনটা আমি ভালো কাজে ব্যয় করছি, এই কথা বলার সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নাই। কারণ মুখে তো কোনো কথা বলা হবে না, এখানে আমাকে আপনাকে তালা লাগাই দেওয়া হবে, আমার আপনার মুখে তালা লাগাই দেওয়া হবে। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাসরের ময়দানে আমি আপনি মিথ্যা কথা বলতে পারি, এই জন্য আল্লাহ আমার আপনার জবানের তালা মারি দিবে। ও মুসলমান, এই দুইটা হাত আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, দুইটা চোখ আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পুরো দেহটা আমার বিপক্ষে সাক্ষী দিবে। যে জায়গায় বসে আমি গুনাহ করেছি, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, যে জায়গায় বসে আমি গুনাহ করেছি ওই জায়গায় আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই কারণে অস্বীকার করার কোনো সিস্টেম নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে মুখে তালা মারি দেওয়া হবে, আল্লাহ আমার পুরো অঙ্গে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কার দ্বারা কখন কি অন্যায় করেছি যদি তওবা না করি, তাহলে হে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কি বলেন কথা ঠিক কি ঠিক না? আর জোরে ঠিক কি ঠিক না? আর দুইটা সিসি ক্যামেরা তো 24টা ঘন্টায় আমাদের সাথে ফিট করা আছে। এই দুইটা সিসি ক্যামেরা কোথায় আছে বলতে পারবেন? কাঁধে, মাশাআল্লাহ, দুই কাঁধে লাগানো আছে। ভালো কাজ করব, ভালো সিসি ক্যামেরা ডান কাঁধের ফিরিস্তারা এটা লিপিবদ্ধ করবে। খারাপ কাজ করব, খারাপ হ্যাঁ বাম কাঁধের ফিরিস্তারা খারাপ কাজগুলো লিপিবদ্ধ করবে। এই কারণে আমি আপনি যে অস্বীকার করব, এটা তো সিসি ক্যামেরা উঠেই গেছে। এখন যে আমি যে আলোচনা করতেছি, মোজাকারা করতেছি, এখন আমি যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমি যদি কোনো অন্যায় কোনো কথা বলে থাকি, আর যদি বাইসেস আমার অত স্মরণে নাও থাকে, কোনো কারণে যদি ওনারা বলে যে আপনি এই কথাটা কেন বলছেন, এটা তো শরীয়ত সম্মত না, বা এটা তো অমুকের বিরুদ্ধে গেছে, অমুকের সমালোচনা করছেন, হ্যাঁ কেন করছেন, আমি যদি বলি কই না আমি তো এই ধরনের কথা বলি নাই, কসম করে বলি আমি এই ধরনের কথা বলি নাই, তখন উনি আমার সামনে ক্যামেরাটা পেশ করবো, দেখেন বলছেন কি বলেন নাই, তখন তো আফসোস। এই কারণে মাতার হাজরিন, আমি আপনি হাসরের ময়দানে অস্বীকার করলেও লাভ হবে না, অস্বীকার করার সাথে সাথে চলছি জীবনটাকে চালাইছি এক পথে, বলবো আর পথে, এই সুযোগ আমার আপনার নাই। কারণ সাথে সাথে ফেরেশতারা আমলনামা পেশ করবে। দেখেন আপনি নিজে আপনার আমলনামাটা পড়ে দেখেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু উমকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। এই আমলনামা আমার আপনার সামনে পেশ করার সাথে সাথে যদি আমার আমলনামাটা ভালো হয়, আমার আমলনামা যদি ডান হাতে আসে, আর আমি আমার আমলনামা পড়ে দেখার সাথে সাথে আমার কাছে এত খুশি লাগবে, এত খুশি হব, আমি এত
খুশি হব, আমার মুখ দিয়ে হাসি বের হবে, আর আমি বলবো কিরে জীবনে এত ভালো কাজ তো করি নাই, কিন্তু এই পরিমাণ ভালো কাজ করতে গিয়ে এখানে আসছে, আমি তো এত অনেক কাজ করি নাই, কেন এত অনেক আমার এখানে লেখা আসছে। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মসজিদে ভালো মতো ঠিক মতো যাইয়া নামাজ পড়তে পারি নাই, কিন্তু এখন দেখি এখানে সুন্দর মতো জমাতে সওয়াবগুলো আমার লিপিবদ্ধ করা আছে। সে খুশি হইয়া একে তার আত্মীয় স্বজন খোঁজ করে করে সবাইকে দেখাবে, দেখো আমার আমলনামা কি সুন্দর, আমার আমলনামা কি সুন্দর, ভালো ভালো লেখা, আমার জন্য জান্নাতের অর্ডার হয়ে গেছে। আর যার আমলনামার ভিতরে খারাপ আসবে, যার আমলনামার রিপোর্টটা শুধু গুনাহ আর গুনাহ আসবে, সন্ত্রাসী আসবে, মাস্তানি আসবে, খুন খারাপি আসছে, কাকে জবাই করছে, কার বিরুদ্ধে সমালোচনা করছে, কার বিরুদ্ধে ধোঁকাবাজি করেছে, কিভাবে অন্যায় কাজ করেছে, সবগুলো যখন সে এখানে লিপিবদ্ধ করা দেখবে, সে আর কি করবে, এটাকে লুকায়িত করে তার চেহারাটা মলিন হয়ে যাবে, শুধু আফসোস করতে থাকবে, শুধু আফসোস করতে থাকবে, শুধু আফসোস করতে থাকবে, হাইরে কেন করলাম, কেন এটা দুনিয়াতে, পরকালে কেন বলার আর কোনো সুযোগ নাই। আসেনি? বলেন না, পরকালে কেন বলার আর সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? সুযোগ কয়বার? আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন, একবার। দুনিয়ার পরীক্ষা ফেল করলে আরেকবার দেওয়ার সুযোগ আছে, আবার ফেল করলে আবার দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই পরীক্ষা ফেল গেলে খোদা না খাস কবর যাওয়ার পরে ফেরেশতার যদি 3টে প্রশ্নের উত্তর না দিতে পারি, কি বলেন, ফেরেশতা আমাকে আপনাকে ছাড়বেনি? ছাড়বে না, এটা বলতে পারবো না যে ফেরেশতা হ্যাঁ আমরা যে আপনাকে প্রশ্ন করেছেন আসলে এগুলো তো ভালো মতো শিখতে পারি নাই, তো আমরা আবার শিখার সুযোগ দেন না, আমরা দুনিয়াতে আবার ধাক্কা দিয়ে উপরের দিকে পাঠাই দেন। কি বলেন, দিবিনি? আরো জোরে বলেন। এই কারণে বলা হয় ভাবিয়া করিও কাজ, আরো জোরে বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কি কাজ করতেছি, কি করতেছি, আমি যে পরকালে যাব এটা সবসময় চিন্তা করব, হ্যাঁ, কিন্তু যাওয়ার পরে আফসোস করলে তো লাভ হবে না। এই কারণে একটা হাজারে ভাবিয়ে করতে হবে যে এখনই সুযোগ, এখনই সুযোগ। বলতে পারি না আমি আপনি এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা, এটা কারো গ্যারান্টি নাই, বলতে পারি না। এখন যে সুন্দর করে বসা আছি, আগামীকাল এই সময় আমি দুনিয়াতে থাকবো কিনা, হয়তো আগামীকাল এই সময় আমি মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে। কি বলেন, কথা ঠিক ঠিক না? আরো জোরে বলেন, ঠিক ঠিক না? তখন আফসোস করলে লাভ পাবিনি। এখানে ভাবিয়া করিও কাজ করিয়া, আরো জোরে বলেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এক ব্যক্তি একটা স্বর্ণের টুকরা পাইছে ময়লার ভিতরে, এখন এরকম নদী পাশে বেচারা গেছে, ময়লা তো এটার পরিষ্কার করতে হবে, ধুইতে নিয়ে গেছে নদীতে, ধুইতে গেছে, বেচারার হাত থেকে পড়ে গেছে, কেমন যে খারাপ লাগবে। কি বলেন, আর স্বর্ণের ভরি এখন বর্তমান বাজারে তো 1,03,000 টাকা করে চলে। এখন এত বড় স্বর্ণের টাকা সে যে ধুইতে গেছে, তার হাত থেকে পড়ে যাওয়ার পরে তার কেমন যে খারাপ লাগছে। এখন সে শুধু আফসোস করে আর বলতেছে, আরে কি ভুল করলাম, ধোয়ার থেকে তো না ধোয়া ভালো ছিল, না ধুইয়া যদি এটার ফেঁসাই ফুসাই সুন্দর করে বাড়িতে নিয়ে চলে যেতাম, মুসি মাছি লইয়া সাইতো, বা বাড়ির ট্যাপে অথবা কলে অথবা যে কোনো পানি দিয়ে ধুইতাম, আর এত বড় বিপদে পড়া লাগতো না। এখন শুধু সে বলতে আছে, আরে কি ভুল করলাম, ধোয়ার থেকে তো না ধোয়া ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। এই কথা বলতে বলতে বাড়িতে গেছে, বাড়িতে মা বাবা জিজ্ঞাসা করে, কিরে এতক্ষণ কোথায় ছিলে? কয় ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল। মা কয়, তুই এত দেরি করে কেন আসছ, খাওয়ার সময় তো ভার হয়ে যাচ্ছে খানা খা। কয় ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল। বাবা কয়, কিরে তোর ব্রেনে কোনো সমস্যা হয়েছে নি, কেউ তোমার ব্রেনে কোনো আঘাত করছে কিনা? কয় ধোয়ার চেয়ে না ধোয়া ভালো ছিল। ও কথা একটাই, ব্রেনে কেমন কাজ করছে, ধোয়ার চেয়ে। তো এখন মা বাবা জোর করে ধরছে, আরে বলস না বাবা, শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার আগে এত আফসোস ছিল না, এখন শোনার পরে যে পরিমাণ আফসোস, শোনার থেকে না শোনা ভালো ছিল। এলাকার লোকজন কয়, কি রে এরা কি ব্যাপার, এদের মনে আস্তে আস্তে সবার ছেলে মেয়ে এদের মনে মাথা মনে আউট হয়ে যাচ্ছে। কি মা বাবা কি কয় শোনার চেয়ে না দেওয়া ভালো ছিল, আবার ছেলে কয় ধোয়ার চেয়ে না দেওয়া ভালো ছিল। এখন এলাকার লোকজন ধরে ডাক্তার সাহেবের কাছে লই গেছে, এর মনে ব্রেনের সমস্যা হয়েছে। ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব বলতেছে, ডাক্তার সাহেব আপনার ভিজিট কত? আমার ভিজিট তো নগদ এলে 500, আর যদি বাকি হয় তাহলে 1000। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি নেবো, এই মুহূর্তে টাকা পয়সা আনি নাই, ঠিক আছে আপনি আমাদেরকে বাকি দেন। তো সময় 1 দিনের ভিতরে আমরা আপনাকে পৌঁছাই দিব। 1 দিন শেষ, 2 দিন শেষ,
3 দিন শেষ, ডাক্তারের টাকা কোনো ডাক্তারের কাছে যায় না। এখন ডাক্তারে বলতেছে আরে কি ভুল করলাম, নগদ পাইলে তো 500 টাকা পাইতাম, বাকি 1000 টাকা তো মিস করলাম। এখন ডাক্তারে কয় বাকির চেয়ে তো নগদ ভালো ছিল, বাকির চেয়ে তো নগদ ভালো ছিল। মা বাবা কয় শোনার থেকে না শোনা ভালো ছিল, সন্তানে কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। ও মুসলমান ভাইরা আমার, এই কারণে বলা হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই স্বর্ণের টুকরা যদি সে ছেলে যে সময় নদীতে নিয়ে গেছে, সে যদি এটা ভাবতো আমার হাত থেকে যদি খোদা নাগাজ পড়ে যায়, নদীর কোনো তাল তোলা নাই, নদীর কোনো শেষ নাই, এটা কোনখানে চলে যাবে আমি আর এটা পাবো না, যদি আগেই ভাবতো এত বড় বিপদে পড়তো না। কি বলে কথাটি কি না? এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাজরিন, সময় চলে যাওয়ার পরে হাজারো আফসোস করে আর কোনো লাভ নাই। বৃদ্ধকালে আমি আফসোস করে থাকি, আরে যৌবনকালটা কেমনে কেমনে যৌবনকালটা আরে এমনি এমনি নষ্ট হয়ে গেল, আরে কি ভুল করলাম, কেন যৌবনকাল অযথা নষ্ট করলাম। এখন বৃদ্ধকাল চলে এসছে, এখন আল্লাহ ডাকতে আব্বা চলে আসে, অজু ঠিক মতো থাকে না, অজু করি আবার চলে যায়। এখন আমার এখন শরীর টরিল একবার পুরো লুজ হয়ে গেছে, খালি পায়খানা বস্তা পায়খানা বস্তা। এই কারণে হাজরিন, তখন উনি যদি বলে আরে যৌবনকালে কেন নষ্ট করলাম, যৌবনকালটা যদি এবাদতে কাটাইতাম কতই না ভালো হতো। কি বলেন? এই কারণে বলছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর জন্য ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলো আমিন, আরো জোরে বলে আমিন। আসলে আমি সবাই লম্বা করে ফেলছি, আমার মূল আলোচনা ওটা ছিল না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অগণিত অসংখ্য হাদিস থেকে 1খানা হাদিস পেশ করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাল্লাহ লম্বা সময় আলোচনা করব না, আর আপনাদেরকেও কষ্ট দিব না। যতটুকু সম্ভব আলোচনা করে শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বাকি কথা হলো সকলের প্রতি আমার একটা আবদার, অনুরোধ। এখন যেরকম বসা আছি, দোয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ যাব না, এই আবদারটা রাখতে পারবেন নি? আরো জোরে বলেন আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন সবাই প্রত্যাবর্তন করতে হবে, যেই দিন আল্লাহর কাছে সবাই একাত্র হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম, প্রত্যেকের প্রতিদান যথাযথভাবে পরিপূর্ণ করে দেওয়া হবে। প্রত্যেকের প্রতিদান যার যতটুকু কামায় প্রত্যেককেই পুরে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ পাক কারো প্রতি জুলুম অন্যায় করবে না। যে যতটুকু আমরা দুনিয়াতে কামাই করেছি সে অতটুকু কাল হাজরের ময়দানে পেয়ে যাব। জোরে বলেন কথা ঠিক না? তাহলে আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা, ওয়াত্তাকু ভয় করো ওই দিনকে। কি করো? ভয় করো। আরো জোরে কি করো? ভয় করো। বুঝা যায় ওই দিন খুব ভয়াবহ অবস্থা হবে, ওই দিন খুব ভয়াবহ অবস্থা হবে। কোন দিন? হাসরের ময়দান। জোরে বলেন না কোন দিন? বিচার আচার কোন দিন হবে? আরো জোরে বলেন হাসরের ময়দান। এই কারণে আল্লাহ বলছে তুমি যতটুকু ধারণা করেছো তার থেকেও আরো হাজার হাজার গুণ বেশি ভয়াবহ হবে ওই দিন, সেটা হলো হাসরের ময়দান। তাহলে কেমন ভয়াবহ, কেমন ভয়াবহ? যতটুকু আমরা ধারণা করব এর থেকে হাজার হাজার গুণ বেশি ভয়াবহ। এবার বলেন কেমন? তাহলে এই কারণে আল্লাহ বলছে ওয়াত্তাকু, ওই দিনকে ভয় করো, হাসরের ময়দানের প্রস্তুতি গ্রহণ করো। এমন ভয়াবহ অবস্থা হবে ওই দিন। ও মুসলমান ভাইরা আমার, আমি সংক্ষেপে বলি, এখন বর্তমানে সূর্যটা কোটি কোটি মাইল উপরে, কিন্তু হাসরের ময়দানে সূর্যটা আমার আপনার কতটুকু উপরে আসবে? কতটুকু উপরে আসবে? 1 হাত উপরে চলে আসবে। কি বলেন? সূর্যটা এত কোটি কোটি মাইল উপরে দেন, গরমের সময় কি পরিমাণ গরম লাগে? কি বলেন? বাচ্চারা এই যে গরমের সময় কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম, বাচ্চারা ঠিকমতো ঘুমাইতে পারে না, মুরব্বীরা ঠিকমতো ঘুমাইতে পারে না, হাত ফাঁকা, এভাবে লাড়তে কতটুকু সহ্য হবে? হাত পর্যন্ত ব্যথা হয়ে যায়।
কি বলেন, কথাটি কি ঠিক না? এই কারণে মাঝে কি পরিমাণ গরম। আচ্ছা, আমরা যে রাত্রে আরাম করি, এই খালি মাঠে নিয়ে ঘুমাই না, ঘরের ভিতরে, আরো জোরে বলেন, ঘরের ভিতরে, তাও কারেন্ট আছে, গরম লাগলে ফ্যান আছে, কারেন্ট নাই সাজদার ফ্যান আছে, সাজদার ফ্যানও নাই, হাত পাখা আছে, হাত পাখাও নাই, মাটিতে শুয়ে পড়লাম, মাটির ঠান্ডা লাগে, মাটি নাই, পানি আছে, পানি ব্যবহার করলাম, কিছুক্ষণ আমার শরীরটা একটু আরামদায়ক হলো। কি বলেন, কথাটি কি ঠিক না? অথবা কোনো গরমের সময় গাছ আছে, গাছের নিচে দৌড়ে যায় আরাম করে। যারা কৃষক এরা বেশি অতিরিক্ত গরম হলে যায় সুন্দর করে গাছের আড়ালে কি সুন্দর করে বসে একটু আরাম করে। কি বলেন, করে কি করে না? আর করে কি করে না? তাহলে এত গরম, সূর্য কত 9,30,00,000 মাইল উপরে, তাও সূর্য এখন উল্টা পিঠে তাপ দিচ্ছে। পরকালে সূর্য চলে আসবে আমার আপনার 1 হাত উপরে, তাও আপন ফিটে তাপ দিবে। আপন ফিট উল্টা ফিটে তাপ দেওয়ার পরে, এত দূরত্ব হওয়ার পরে এত গরম, আর আপন ফিটে যখন তাপ দিবে 70 গুণ বেশি বাড়াই দেওয়া হবে, তারপরে 1 বিঘত উপরে যখন চলে আসবে আমার আপনার, তখন কি অবস্থা হবে? এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, কাল হাসরের ময়দানে এই গরমের কারণে এত প্রচন্ড গরম হবে, এত প্রচন্ড গরম হবে। এই গরমের কারণে মানুষের শরীর থেকে এত পরিমাণ ঘাম হবে, প্রত্যেকটা ব্যক্তি যার যতটুকু ঘাম হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো ঘাম হবে মাথা পর্যন্ত, আর কেউ পুরা ঘামের ভিতরে ডুবাইতে থাকবে, পুরা ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। রে মুসলমান, ও মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়াতে যতই গরম পড়ুক না কেন, ঠান্ডা নেওয়ার কোনো না কোনো ব্যবস্থা আছে। কিন্তু হাসরের ময়দানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওখানে এই গরম থেকে বাঁচার জন্য কোনো কিছুর ব্যবস্থা আসেনি? হাত পাখা আসেনি, গাছ আসেনি, আর জমিনটা এখানে হলো মাটির, আর হাসরের ময়দানের জমিনটা হবে তামার। কারণ মাটির জমিন এত তাড়াতাড়ি গরম হয় না, আপনি যতবার আগুন জ্বালান কিন্তু এই পরিমাণ গরম হবে না। তামার জমিন কি পরিমাণ! আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। এই যে রুটি বানানো হয়, তাপা যেরকম গরম হয়, দেওয়ার সাথে সাথে হয়ে যায়, ডিম দেওয়ার সাথে সাথে মামলেট হয়ে যায়, এটা তার থেকেও আরো বেশি গরম হবে। ওই জমিনটা হবে তামার, কিন্তু একটা গাছও তো থাকবে না, কোনো একটা ছায়া নেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এত ভয়াবহ অবস্থা হবে। আমার মাওলা, আমার নবীজি বলেছেন, কাল হাসরের ময়দানে এত ভয়াবহ অবস্থার ভিতরে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে 7 শ্রেণীর ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যেই দিন ওই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, পানি থাকবে না, গাছ থাকবে না, মাটি থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু আল্লাহ পাকের আরশটাই থাকবে, আর ওটার ছায়া থাকবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, 7 ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়া মুক্তির ব্যবস্থা করে দিবে। এই কারণে আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা চায়? একটা দুটায়। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন। এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। তাহলে আরশের নিচে ছায়া পাইতে হলে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। কি বলেন? ন্যায়পরায়ণ শাসক হতে হবে মুসলমান। আর ন্যায়পরায়ণ শাসকের জন্য শর্ত হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ন্যায়পরায়ণ শাসকের জন্য শর্ত হলো নামাজ নিজে পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ জনগণকে নামাজের জন্য আকৃষ্ট, জনগণকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 2 নম্বর যাকাত দিতে হবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে। তাহলে ন্যায়পরায়ণ শাসকের জন্য শর্ত কি? 1 নম্বর নামাজি হতে হবে। কি? নামাজি। এই কারণে নামাজি ছাড়া কেউ যদিও নিজেকে নিজে ভোটের সময়, ভোট যখন আসে, আমরা নানা রকম হাঞ্জানি বাঞ্জানি বক্তব্য দিই, হ্যাঁ আমাকে ভোট দিয়ে পরাজিত করেন, আমাকে ভোট দিয়ে যদি জয় করতে পারেন আমি রাস্তাঘাটে খাল বানাই দিব, অসুবিধা নাই। কি বলেন? আমাকে যদি ভোট দিয়ে আপনারা আমাকে যদি নির্বাচিত করতে পারেন, যত অবৈধ টাকা আছে সব আমার পকেটে আমি ঢুকাইতে পারো। কি বলেন? কথাটি কি ঠিক না? এটা মনে মনে বলে, আরে উপরে দিয়ে বলে আমরা আপনাদের সেবায় নিয়োজিত। কি বলেন? কথাটি কি ঠিক না? কিন্তু রাতে রাতে আঙ্গুল ফুলি কলা গাছ। কথাটি কি ঠিক না? আরো ধরো ঠিক কি ঠিক না? তোমার ছেলে
তিনতলা, তিনতলা মসজিদে মানে টিনের ঘর, তিনতলা ছিল, কিন্তু ওই তিনতলা থেকে তোমার কেমনে 10 তলা হয়? তুমি ক্ষমতা আসার পরে 5 বছরও না ক্ষমতা ছিল, এরপরে 10 তলা কেমনে হয়েছে? হিসাব দাও তাড়াতাড়ি। কেমনে? হ্যাঁ কেমনে? জনগণের জন্য, আমাদের রাস্তাঘাটের জন্য বাজেট হয়েছে, তুমি কোটি কোটি টাকা পকেট মারি তুমি নিজে কি করছো? 10 তলা বিল্ডিং করছো। এর আগে ভোটের সময় যাইয়া সবার ধারে ধারে চাচা ভোটটা আমারে দিয়ে, কি সুন্দর ভালোবাসা চাচাল্লাই, কি বলেন? খালাম্মা, চাচি, আন্টি, আন্টি তো বলে না, কারণ খালাম্মা, এটা একটা সম্মান আছে। চাচি, খালাম্মা, দাদু আমারে ভোটটা দিয়ে দেখবেন, এবার খালি আমি হই, কি যে না করি আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। এটা তো রাখছে মনে মনে, কি হবে? রাতে রাতে আঙ্গুল ফুলি কলা গাছ হবে, এটাই তার মাকসাদ। কি বলেন? কথা ঠিক না? আরে তোমার ঠিক কি ঠিক না? কি সুন্দর মুসিমাসিরা, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আপনি তার কাছে যান না। এবার ফিউন ফিউন কে আসছে রে? ফিউনও দৌড়ে আসি, গো অমুক গ্রামের অমুক চাচা আসছে, পরে দেখা করতে বলি, এখন সময় পরের দিন আসছে। কে আসছে? ওই কালকে যে আসছে ওই মুরব্বী আবার আসছে আজকে। আরে আর বলছি না একটু দেরি করে আসার লাই, বলো বেলা আমার এই সপ্তাহ সময় নাই, আগামী সপ্তাহ আসার লাই। আপনার পায়ের তলা কি হয়ে যাবে? ব্যথা করে ফেলবে হাঁটাইতে হাঁটাইতে। কি বলে? কথা ঠিক না? কিন্তু ভোটের সময় তো এটা বলে নাই। ভোটের সময় তো আপনার যত বিপদ আপদ হবে অসুবিধা না, আমরা আপনার পাশে আছি। চাচা দয়া করে আপনি যদি আমার ভোটটা দিয়ে একটু কি খান, এটাই কি বলে? ঠিক না? এটাই বাস্তবতা, এটাই। আর তার ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ খোদার ভয় না আসবে ততদিন পর্যন্ত সে জনগণের হক পরিপূর্ণ আদায় করতে পারবে না। এই কারণে আল্লাহ পাক নিজেই বলছে, আল্লাহ দিন ন্যায়পরায়ণ শাসক হতে হলে নামাজ পড়তে হবে। তাহলে আমাদের যারা নির্বাচিত হয়, এমপি বলেন, মেম্বার বলেন, মন্ত্রী বলেন, এরা কয়েক তো নামাজ নিজে পড়ে, একজনকে বলে কয়েক তো নিজে তো নামাজ পড়ে না, জনগণকে কি বলবো? কি বলেন? কথা ঠিক না? তাহলে জাকাত কয়জনে দেয়? তারপরে সৎ কাজের আদেশ কয়জনে করে? আর সৎ কাজের, এখন সৎ কাজ করতে হলে আরো অনুমতিও লাগে। কি বলেন? কথা ঠিক না? অসৎ কাজের জন্য এখন অনুমতির দরকার হয় না। করেন মেলা, অসুবিধা নাই। মেলা দিলে খাবেন ঠেলা। কি বলেন? কথা ঠিক না? আপনার মেলা করেন, গান বাদ্য করেন, কোনো অসুবিধা নেই, অনুমতির কোনো প্রয়োজন নাই। এখানে দিনে মাহফিল করবেন, ওয়াজ মাহফিল হবে না, তত অনুমতির প্রয়োজন। যান থাকার যান, একটা নিয়ে আসেন, লিখিত নিয়ে আসেন অনুমতির জন্য। এটাই হলো আমাদের দেশের অবস্থা। কি বলে? কথা লিখি না? এই কারণে বলছিলাম ন্যায়পরায়ণ শাসক হতে হলে নমাজি হতে হবে। কোনো নমাজি ব্যক্তি ছাড়া সেই ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা ঠিকঠাক মতো বিচার আচার করতে পারবে না। কি বলেন? কথা লিখি না? আর বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, আপনাদের কমলনগরের হিসাব আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব এই 2 বার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছে, কিন্তু এটাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। প্রত্যেক ব্যক্তি জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি জিম্মাদার। কাল হাসরের ময়দানে সবাইকে সবার জিম্মাদারি সম্পর্কে জবাবদিহি হতে হবে। আল্লাহু আকবার। মা বাবা সন্তানের জিম্মাদার, আবার বড় ভাই ছোট ভাইদের জিম্মাদার, এভাবে স্বামী স্ত্রীর জিম্মাদার, এলাকার মেম্বার সাহেব এলাকার জনগণের জিম্মাদার, চেয়ারম্যান সাহেব এলাকার ইউনিয়নের জিম্মাদার, এভাবে প্রত্যেক ব্যক্তি জিম্মাদার। আর প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জিম্মাদারিকে কাল হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। ইমাম সাহেব মুসল্লিদের জিম্মাদার, মুয়াজ্জিন সাহেব মুসল্লিদের জিম্মাদার। এই কারণে প্রত্যেক জিম্মাদারকে কাল হাসরের ময়দানে সবাইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাবদিহিতা করতে হবে। কি বলেন? কথা ঠিক না? প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল, মাদ্রাসার যিনি বড় হুজুর মোতালিব, উনি জিম্মাদার, প্রিন্সিপাল জিম্মাদার। উনি ওনাদেরকে কোন প্রতিষ্ঠানে কোন সময় কাকে কোন অসুবিধা হয় প্রতিষ্ঠা পুরো এক চোখে সবাইকে দেখতে হবে। কি বলেন? কথা ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন বলতেছিলাম ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক যেরকম খালেদ সাইফুল্লাহ সাহেব, উনি সবার যার যে পাওনা উনি চেষ্টা করে সাইকেল দিয়ে হলো সবার পাওনাটাকে পৌঁছায় দেওয়ার জন্য। এই কারণে মানুষ ওনার প্রতি এত আকৃষ্ট হইয়া, ওনার প্রতি মায়া দয়া দেখাইয়া আবারও নির্বাচিত করেছে। শুধু উনি চেয়ারম্যান হয় নাই, ওনার ছেলেও এবার মেম্বার। জোর বলে সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা আমার, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে থেকে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ শাসক ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণ শাসক ছিল। কি বলেন? কথা ঠিক না? তাহলে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। 2 নম্বর ওয়াশাবুন নাশাবি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নম্বর ওই যুবক
বলছে? আরো জোরে বলে না। ওই যুবক কার কথা? ওই বুড়ার কথা বলে নাই, ওই যুবকের কথা বলছে। ওই যুবক যে যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে যৌবনটাকে নষ্ট করেছে, আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটাইছে নিজের যৌবনটাকে, তাকেও কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনকালে পরিপূর্ণ ইবাদত করে মাওলাকে সন্তুষ্ট করতে পেরেছে, সেও আরশের নিচে ছায়া পাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে যারা ইয়াং যুবক এরা নিজ ছায়া পাবে, তা আমরা বেশি মাহরুম হয়ে যাব? আমরা আল্লাহ ছায়া দিত। ওই আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা করতেছে, বলতেছে জান্নাতে কোনো বৃদ্ধা তাদেরকে, হ্যাঁ তারা কখনো জান্নাতে যাবে না। তখন এক বুড়িমা কাঁদতেছে, খুব কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আমরা বেশি জান্নাতে যাব না? না, তুমি জান্নাতে যাইবা বলতে প্রত্যেকে যুবক হইয়া জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে কেউ বৃদ্ধ হবে না। জোরে বলেন কথাটি কি ঠিক না? এই কারণে আল্লাহ রাসূল যৌবনকালের কথা বলছে, যারা নিজের যৌবনকালকে ইবাদতের ভিতরে কাটাইছে। এখন আসুন বিদ্যুতের কথা কেন বলা হয় নাই? কারণ হলো, আচ্ছা আমাদের দেশের সিস্টেমটা বুঝেন। আমাদের দেশের সরকারি চাকরিজীবী যারা আছে, সরকারি চাকরি, এই চাকরির একটা মেয়াদ থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আপনার মেয়াদ শেষ, আপনি এখন রিটায়ার, বাস আপনার আর সরকার আপনাকে আর গ্রহণ করবে না। আপনার শক্তি থাকলেও সরকার আপনাকে আর গ্রহণ করবে না। আপনার 55 বছর হয়ে গেছে, সরকার আপনাকে আর গ্রহণ করবে না, বলছে আপনি এখন বাদ, আপনি এখন অবসর, আরামে ঘুমান, বাস। কিন্তু সরকার দেখবেন ওই রিটায়ার হওয়ার পরে ফুল বেতন না দিলেও কিছু হলো তাকে সম্মান দিয়ে দেয়, এটা হলো পেনশন। কি বলেন কথাটি কি না? আরে ধরেন দেয় কি দেয় না, পরিপূর্ণ বঞ্চিত করে না। যেখানে সরকার পর্যন্ত আপনাকে আমাকে বাদ দিয়ে দেয়, কারণ সরকার চিন্তা করলে আপনার আর এখন আর হবে না, আপনারা আগের মতো হুঁশ জ্ঞান নাই। আপনি কলম লেখেন একদিকে যায় আর একদিকে, আপনি এখন হুঁশ জ্ঞান হারাই ফেলছেন, আপনার এখন বৃদ্ধকাল চলে এসেছে, আপনাকে আর আমাদের চাকরির ভিতরে রাখা হবে না। এই কারণে মুহতারাম হাজিরিন, যৌবনকালের কথা বলছে এই কারণে, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি দাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বৃদ্ধকাল আপনি দেখিয়েন, বৃদ্ধকালে যৌবনকালে যে পরিমাণ শক্তি থাকে, দুনিয়ার লাইনে হোক ইবাদতের লাইনে হোক, একজন মানুষ বহু দূর থেকে নামাজ পড়তে আসে পায়ে হেঁটে, আবার আপনি ইচ্ছা করলে 50 টাকা তো ভরতে পারেন একটা না, আপনার কোনো কষ্ট হয় না, রোজা রাখেন কষ্ট হয় না, ঠিকঠাক মতো অজু করতে পারেন কোনো কষ্ট হয় না। কিন্তু বৃদ্ধকালে কি আপনার এভাবে পারবেন না। তখন নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার মাওলা 3 শ্রেণীর ব্যক্তিকে বোনাস দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তিকে? আরো জোরে বলেন 3 শ্রেণীর। যেমন কোনো মুসাফির, কোনো কি মুসাফির মুকিম অবস্থায় সে যে পরিমাণ ঠিকঠাক মতো ইবাদত করছে, কিন্তু মুসাফির অবস্থা তো ইবাদতের ভিতরে শীতল, 4 রাকাত বলে নামাজ 2 রাকাত, এটা আমার মাওলার পক্ষ থেকে। মুসাফিরের জন্য অত চাপ নাই ইবাদত বন্দেগীর ভিতরে। কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় ঠিকঠাক মতো যদি ইবাদত না করতে পারে, মুকিম অবস্থায় করার কারণে যে সওয়াব পাইছে, মুসাফির অবস্থায় যদি কোনো ত্রুটি হয়, একে পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, অসুস্থ ব্যক্তি। কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় পুঙ্খানুপুঙ্খানুভাবে ইবাদত করছে, সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ছে, সুস্থ অবস্থায় ঠিকঠাক মতো দাঁড়াইয়া নামাজ পড়ছে, সুস্থ অবস্থায় আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে। এখন বেচারা শুধু চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহ আমি অসুস্থ হওয়ার কারণে আগের মতো ইবাদত বন্দেগী করতে পারি না, আয় আল্লাহ আপনি আমার ইবাদতকে কবুল করেন। আমার মাওলা এই ব্যক্তিকে সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করেছে, এখন অসুস্থর কারণে যদি ইবাদতের ভিতরে ব্যাঘাত ঘটে, যেমন সুস্থ অবস্থায় মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েছে, এখন মসজিদে যাইয়ে নামাজ পড়তে পারে না, বাসায় নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব দান করতো, বাসায় পড়ার কারণেও একই সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, মসজিদে এসে সে সুস্থভাবে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অসুস্থতার কারণে দাঁড়িয়ে পড়তে পারে না, অক্ষম হয়ে গেছে। এখন মাওলানা বলতেছে, আল্লাহ
আমি যদি সুস্থ থাকতাম দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম, আল্লাহ এখন আমি পড়তে পারি না, আপনি আমার নামাজকে কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই বেচারা বসে পড়লো, আগে যেরকম দাঁড়ায় পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো, বসে পড়ার কারণে ওই একই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দেয়। এই হলো 2 নম্বর। 3 নম্বর, ওই যুবক যেই যৌবনকালে ঠিকঠাক মতো ইবাদত করেছে, কারণ আল্লাহ জানে বৃদ্ধকালে ইবাদতের ভিতরে ব্যাঘাত ঘটে, ঠিক মতো ওযু করতে পারে না, ওযু করলেও তাও থাকে না। আবার বৃদ্ধর কারণে মসজিদে আসতে হলে লাঠি ভর করে আসতে হয়, একজনে ধরিয়ে আনতে হয়, ঠিক মতো দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চেয়ারে পড়া লাগে অথবা বসে পড়া লাগে, রোজা রাখতে পারে না, ঠিক মতো খাইতেও পারে না, ইবাদত বন্দেগীও ঠিক মতো করতে পারে না। কেন? বার্ধক্য উপনীত হয়ে যাওয়ার কারণে। আল্লাহু আকবার। আমার মাওলা সেই যৌবনকালে সুন্দরভাবে যেরকম ইবাদত করেছে, আল্লাহু আকবার, এখন বার্ধক্য উপনীত হওয়ার কারণে ইবাদতের ভিতরে যদি কোনো ত্রুটি দেখা দেয়, আমার মাওলা ওই যৌবনকালে ইবাদত করলে যে সওয়াব, একই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। এই কারণে বলেছিলাম মুসলমান, 2 নম্বর আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যেই ব্যক্তি যৌবনকালে ঠিকঠাক মতো ইবাদতের ভিতরে কাটাইছে। জোরে বলেন কথাটি কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে যৌবনকাল শয়তানের পিছনে কাটাবো না ইবাদতের পিছনে কাটাবো? আরো জোরে বলেন। মুসলমান এখন জওয়ান আছে, শক্তি আছে, হ্যাঁ আপনি ইচ্ছা করলে পারেন, সময়টাকে কাজে লাগাইয়েন, যৌবনটাকে কাজে লাগাইয়েন, পরে বার্ধক্য হয়ে যাওয়ার পরে আফসোস করলো লাভ হবে না। আগে যে বলেছিলাম 3 নম্বর আরশের নিচে ছায়া পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লাগানো আছে। কিসের সাথে? আরো জোরে বলেন কিসের সাথে? মসজিদের সাথে। অর্থাৎ সে যখন মসজিদ থেকে বাইর হয়, আবার মনে মনে কয় রে এই মসজিদ থেকে বাইরে যাচ্ছি, আরে আমি আবার কোন সময় মসজিদে আসুন, কোন সময় নামাজের সময় হবে, কখন মসজিদ সাহেব আজান দিবে, তাড়াতাড়ি বলতে চাচ্ছ। মানে মসজিদের মহাব্বত তার অন্তরে এত বেশি, দুনিয়ার মহাব্বত ওই পরিমাণ তার অন্তরে নাই। তার সাথে মসজিদের সাথে একটা সম্পর্ক আছে, সেই মসজিদের প্রতি তার একটা আলাদা একটা মায়া আছে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিও কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি একে অপরের সাথে বন্ধুত্ব করছে আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করেছে, মহব্বত করেছে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার ওখান থেকে দুশমনিও করবে আল্লাহর জন্য, আবার ওয়া মানা লিল্লাহ দুশমনিও করবে আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ দুশমনি করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে তাও আল্লাহর জন্য, সৎ কাজের আদেশ দিবে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন এই পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। তাহলে বন্ধুত্ব করতে হবে কার জন্য? আরো জোরে বলেন আল্লাহর জন্য। আবার দুশমনিও করতে হবে আল্লাহর জন্য। কি বলেন? সময় কবে, এই জন্য সংক্ষেপে বলি বেরিয়ে। আপনি মনে করেন কারোর সাথে বন্ধুত্ব করছেন, কেন? আল্লাহর জন্য। রে আমি ওনারা যদি বন্ধু বানাই, এখন আমি হলাম হুজুর, ওনারা যদি আমি বন্ধু বানাই তাহলে উনি চিন্তা করবে হ্যাঁ আমি আল্লাহর জন্য কিন্তু উনাকে বন্ধু বানাই দিছি, তাহলে উনি চিন্তা করবে আমার বন্ধু একজন হুজুর। এখন হুজুরে ঠিক মতো নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে তো এটা সমস্যা। হুজুর ঠিক মতো টুপি দেয়, আমি যদি টুপি না দিই এটা একটা খারাপ দেখা যায়। মানুষকে বলবো আপনার হুজুরের বন্ধু, তা আপনার মাথার টুপি নেই কে? হুজুর মাথার দিয়ে টুপি। এই কারণে আমি মনে মনে আমার আছে যে আল্লাহর জন্য, উনাকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য আমি ওনার সাথে বন্ধুত্ব করছি। আবার দুশমনি কেন করলাম? তাও আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি আপনার সাথে বন্ধুত্ব করছি, দেখি যে আপনাকে যতই বলি নামাজ পড়ার জন্য আপনি পড়েন না, আপনাকে বলি দাড়িটা রাখেন, আপনি কোন দূরও দাড়ি রাখলে কোনো লেডিস কোম্পানি পছন্দ করবে না, বুঝছিনি? কোনো মেয়ে কোনো প্রেমিকা আমাকে পছন্দ করবে না, দাঁড়িয়ে আমি রাখতে পারবো না, দূরও আপনার বন্ধুর গোষ্ঠী গিলে আপনারা মনে করছে ভালো মনে করে আমি আপনার বন্ধুত্ব করবো। আচ্ছা আজকের থেকে বন্ধুগিরি বাদ, বন্ধুগিরি বাদ। আপনি যখন আমার কথা শোনেন না, শরীয়তের কথা মানেন না, আপনার সাথে বন্ধুগিরি বাদ। কার জন্য করছে? দুশমনি কার জন্য করছে? মহাব্বত কার জন্য করছে? আল্লাহর জন্য। সৎ কাজ থেকে পারিয়ে আনছে আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছে এই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। এই কারণে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছে তাহলে 4 নম্বর ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে যে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, দূরত্ব সৃষ্টি হবে তবে দুশমনি করবে আল্লাহর জন্য।
4 নম্বর ওয়ারাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কত নম্বর গেছে? 4 নম্বর শেষ হলো 5 নম্বর। আসুন, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তিকে কোনো যুবতী অথবা কোনো সুন্দরী অথবা কোনো বংশীয় নারী, উঁচু মর্যাদার বংশীয় নারী অথবা কোনো কোটিপতির মেয়ে কোনো আকাম করার জন্য, অবৈধ কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, কিন্তু বেচারা তার ডাকে সাড়া না দিয়া এই কথা বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, আমি তোমার সাথে আকামে জড়াইতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি, কারণ কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ যদি তোমার সাথে আমি খারাপ কাজ করি আমার মাওলা আমাকে দেখবে। এই কথা তার দিলে আসার পরে সে ওই কাম থেকে বিরত ছিল, এমন ব্যক্তি কাল হাসরের ময়দানে আরো সে নিচে ছায়া পাবে। কি বলেন? কথাটি কি ঠিক না? আচ্ছা, ঠিক কি ঠিক না? আর আমরা তো সুযোগ খোঁজ করি, সুযোগ। আমাকে আবার ডাকলে আমি যাব না, এরকম আমার মনে হয় না আমাদের দেশে আছে কি না, থাকতেও পারে, হয়তো আমি নাই আরেকজনও আছে, কি বলেন? কিন্তু আমরা আরো সুযোগ খোঁজ করি, আমরা চাই কেমনে তার সাথে বাইর লাগানো যায়। এই কারণে অনেকে পকেটে দেখবেন আচার, কারণ এরা তো আবার আচার আর চাটনির পাগল, চকলেটের পাগল। হ্যাঁ, বাস সবসময় এত পকেটে চকলেটরা আচার রাখে, যাইতে যাইতে আশপাশে বাস স্কুল কলেজ যাইতে যাইতে বাস একটা আচার দিয়ে দেয়, বাস হয়ে গেছে বাইর। আর হ্যাঁ, লাইন হয়ে গেছে। এটা তো বলা তো দূর কথা, বলার আগে অবৈধ কাজে জড়িত হয়ে যায়। কি বলে? কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছে, কাউকে যদি কোনো কালাসালার কথা বলে নাই, নির্বংশী কথা বলে না, বলছে উচ্চ সুন্দরী নারী যার প্রতি সবার আকৃষ্ট বেশি, এমন সুন্দরী নারী, বংশীয় নারী, কোটিপতির মেয়ে, সুন্দর, আপনাকে গুনার কাজে ডাকার আহ্বান করছে, আপনি তাকে সাড়া না দিয়া বলছেন আমি আল্লাহকে ভয় করি, এই কাজ থেকে বিরত ছিলেন, আল্লাহ পাক আপনাকে দয়া করে আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে যে ব্যক্তি ডান হাতে দান করেছে আল্লাহর রাস্তায়, কিন্তু বাম হাত পর্যন্ত টের পায় নাই। বুঝছেন নি? এটা আমার বুঝছেন নি? মানে যে গোপনে গোপনে যা কিছু দান করেছে আল্লাহর জন্য, গোপনে দিয়েছে, কেউ দেখুক আর না দেখুক, আমাকে কে দানবীর বলবে, আমি এই কারণে দিব না, আমাকে কেউ কিছু না বলুক আর না বলুক, আমি যত টাকা যত কাজে ব্যয় করেছি, যত টাকা আল্লাহ রাস্তায় দিয়েছি সব আল্লাহর জন্য, কেউ দেখে নাই, আল্লাহ শুধু একমাত্র দেখছে। এই কারণে প্রকাশ্যে দান করার থেকেও গোপনে দান করাটা সবচাইতে উত্তম। কি বলেন? কথাটি কি ঠিক না? এখানে আল্লাহ রাসূল বলছে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে দান করছে, বাম হাত পর্যন্ত টের পাই নাই, বাস যাই দিছি আল্লাহর জন্য দিয়ে দিছি। কি বলেন? আমাকে মানুষ দানবীর বলবে, আমি এলাকার প্রভাবশালী, আমি যদি এখানে এই মাহফিলে টাকা না দিই, কাল সবাই হাঁটি হাঁটি বদনামি করবো, বাহ হাতে 10 তলা বিল্ডিং, হাতে তো 1 টাকা দেয় না, আর আমরা তো দিছি, আমরা গরিব হওয়ার পর আমরা 100 টাকা হইলেও দিছি। এই কারণে এতে মনে মনে এটা আছে রে, লোকজন তো আমার খালি বাস দিব আমার পিছনে, যা হুজুরের মাহফিলের লাই মসজিদের লাই বলতেছে চাইতেছে, ঠিক আছে এবার জোর হুজুর আমি 10,000 টাকা দিব, 10,000 কত সবার উপরে 10,000, কিন্তু নিয়ত ছিল ও লোক দেখানো, এই দান আল্লাহ কবুল করবে না, গোপনে দান করব, যাই করি 1 টাকা হোক 10 টাকা গোপনে দিব, আল্লাহ এটা কবুল করে নেবেন। কি বলেন? কথাটি কি ঠিক না? 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে নির্জনে স্মরণ করছে, আল্লাহকে নির্জনে স্মরণ করে তার 2 চোখ দিয়ে পানি বের করতে পারছে, আল্লাহকে স্মরণ করার পরে, আল্লাহকে ডাকার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছে, মাফ পাওয়ার পরে তার চোখ দিয়ে 2 চোখ দিয়ে শুধু পানি বের হয়েছে, আল্লাহ পাক তাকেও আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন কোনো সাগরের পানি দিয়ে নিভানো যাবে না, কোনো নদীর পানি দিয়ে নিভানো যাবে না, কোনো পানি দিয়েই নিভানো যাবে না। জাহান্নামের আগুন নিভাইতে হলে চোখের পানি অবশ্যই লাগবে। কি পানি লাগবে? চোখের পানি। 1 ফোঁটা চোখের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাইতে পারবেন। এই কারণে আল্লাহ বলছে যারা নির্জনে আমার দরবারে কান্নাকাটি করবে, হ্যাঁ নির্জনে একাকী হলে আমার কথা মনে পড়েছে, চোখের পানি ছাড়ে, আর যদি কাঁদে আর হ্যাঁ আফসোস করে, আল্লাহু আকবার দোয়া করে, আল্লাহ আকবার, আল্লাহ রাসূল বলেন সেও আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমরা সবাই আরশের নিচে ছায়া পাইতে চাই কি চাই না? তাহলে এই ভয়াবহ অবস্থা,
যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাসূল বলছেন ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে হাসরের ময়দানে ছায়া দিবে অনুগ্রহ করে। 1 নম্বরে বলেছিলাম ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বরে বলেছিলাম যেই যুবক যৌবনকালে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, 3 নম্বরে বলেছিলাম যার অন্তর মসজিদের সাথে জড়িত, 4 নম্বরে বলেছিলাম যে কাউকে ভালোবাসছে আল্লাহর জন্য আবার দুশ্মনীও করছে আল্লাহর জন্য, 5 নম্বরে বলেছিলাম যে কোনো নারী যদি কাউকে গুনার জন্য আহ্বান করে সে তার ডাকে সাড়া দেয় নাই আর বলছে আমি আল্লাহকে ভয় করি, সেও আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বর যে ব্যক্তি দান করেছে একাতে মানে গোপনে দান করেছে আল্লাহর জন্য, বাম হাত পর্যন্ত টের পায় নাই, যে গোপনে দান করবে আল্লাহ তার দানকে কবুল করবে, সেও আরশের নিচে ছায়া পাবে। 7 নম্বরে বলেছিলাম যে একাকী হওয়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবে, সেও আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিয়াকে কাল হাসরের ময়দানে এই কঠিন ভয়াবহ অবস্থায় আরশের নিচে দয়া করে